এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করতেন। স্ত্রীর জন্য তিনি রান্না করতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, ঘুম পাড়াতেন, পরিষ্কার করাতেন, এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন। সারাদিনে এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি। একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে থাকেন কেন? আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই? বৃদ্ধ লোকটি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার স্ত্রী একজন আলঝেইমার রোগী। সে একা একা কিছুই করতে পারে না। প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন? জবাবে বৃদ্ধ লোকটি বললেন, আমার স্ত্রীর স্মৃতি বলে কিছুই নেই। আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই সে আমাকে আর চিনতে পারে না। প্রতিবেশী বৃদ্ধের কথা শুনে অনেকটা অবাক দৃষ্টিতে বললেন, তারপরও প্রতিদিন আপনি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, যে নাকি আপনাকে চেনেই না? তখন বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার ভালোবাসা। আমার এই ছোট গল্পটাকে তোমাদের কাছে মনে হচ্ছে নিছকই একটা গল্প, কিন্তু না, এই গল্পটার মধ্যেই না প্রত্যেকটা মানুষের ভালোবাসা আসলে লুকিয়ে আছে। এটা আমাদের প্রতিটা ঘরের কাহিনী। আমরা ভালোবাসার মানুষটার জন্য কত চেষ্টাই না করি। প্রহরের বাবার যে টি শার্টের রং লেগে গিয়েছিল আমার জামা থেকে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো, অনেকটা রঙই কিন্তু উঠে গেছে। ভাবলাম যে ফাইনালি একটা অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কতটা রং ওঠাতে পারি। আবারও কিন্তু আমি হাজির হয়ে গেছি সেই গেঞ্জিটা নিয়ে। আর আজকেও আমি কিন্তু শেষবারের মতো চেষ্টা করব এটার রং ওঠাতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অন্য কোনো মেথড আছে কি না, কারণ আমার এই পর্যন্তই জানা আছে, আমি এটাই ট্রাই করছি। আর কোনো প্রসেস আমার আসলে জানা নাই। আমি মন থেকে বিশ্বাস করি কোনো মানুষ যেহেতু কোনো কিছু চেষ্টা করে অবশ্যই সেখানে সফলতা আসে। আর আমি কিন্তু ব্যক্তি জীবনে সবসময় একদম এই কাজটাই করে এসেছি। আমি সবসময় চেষ্টা করি, দেখি আমি পারি কি না, কারণ এটা আমার ভিতর অনেক আগের থেকেই ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। আমি চেষ্টা করব। শেষ পর্যন্ত আসলে কোথায় যেয়ে ঠেকবে এর ফলাফল, সেটা নিয়ে আসলে ভাবলে আসলে কিছুই করতে পারবো না। আর তোমরা যারা আমার বন্ধুরা আছো, তারা যদি এখনও বসে বসে ভাবো কে কি বলবে, কে কি ভাবছে, কে কি করবে, এইসব চিন্তা করলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি আমার দিক থেকে। তোমরা শুধুমাত্র ভেবে ভেবে সময়গুলো নষ্ট করছো। তোমরা আজ থেকেই শুরু করে দাও যে কোনো চেষ্টা, তুমি চাইলেই পারবে। পৃথিবীতে সৃষ্টিকর্তা এমন কোনো কিছু সৃষ্টি করেন নাই যেটা মানুষ চাইলে করতে পারে না। শুধুমাত্র জন্ম, মৃত্যু আর বিয়েটা, এটা সম্পূর্ণই না সৃষ্টিকর্তার হাতে, এখানে কারো হাত থাকে না। কিন্তু তুমি চাইলে, চেষ্টা করলে হয়তো 100% না পারলেও অনেকটাই পারবে। শুধুমাত্র তোমার চেষ্টা দিয়ে তুমি যেতে পারবে অনেকটা দূর।